হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কানুন পর্যন্ত ধৌত করো, মাথা মাসহ করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা যদি তোমাদের কেউ পায়খানা থেকে আসে, অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করো অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসহ করো। আল্লাহ তোমাদের উপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর স্মরণ করো তোমাদের উপর আল্লাহ নিয়ামত এবং তার অঙ্গীকার যা তিনি তোমাদের থেকে নিয়েছেন। যখন তোমরা বলবে, আমরা শুনেছি এবং আনুগত্য করেছি, আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে বিশেষ অবগত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোনো কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরাই ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী। হে মুমিনগণ, তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত, যখন একটি কওম তোমাদের প্রতি তাদের হাত প্রসারিত করতে মনস্থ করল, কিন্তু তিনি তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত্ত রাখলেন। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপরই মুমিনরা যেন তাওয়াক্কুল করো। আর অবশ্যই আল্লাহ বনী ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে 12 জন দলনেতা পাঠিয়েছিলাম এবং আল্লাহ বলেছিলেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আমার রসুলদের প্রতি ঈমান আনো, তাদেরকে সহযোগিতা করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, তবে নিশ্চয়ই আমি তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মুছে দেব। আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার নিচে দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ তোমাদের মধ্যে থেকে। এরপরও যে কুফরি করেছে, যে অবশ্যই সোজা পথ হারিয়েছে। সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর। তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছে তার একটি অংশ তারা ভুলে গিয়েছে, এবং তুমি তাদের থেকে খিয়ানত সম্পর্কে অবগত হতে থাকবে, তাদের অল্প সংখ্যক ছাড়া। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে যাও। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।